নাটোরের বড়গ্রামে রাজনৈতিক ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা পোস্টার টাঙাতে নির্বিচারে গাছে পেরেক ঠোকার অভিযোগ উঠেছে। পরিবেশবাদী ও সচেতন নাগরিকদের ভাষ্য, এভাবে চলতে থাকলে শুধু গাছই নয়, মারাত্মক হুমকির মুখে পড়বে পরিবেশ ও জীববৈচিত্র্য। তো গাছের মধ্যে আপনার তার কাটা দিয়ে খুবই নেক্কারজনকভাবে এই বিলবোর্ডগুলো টাঙানো হচ্ছে, যেটা খুবই অন্যায়। আমাদের এই অক্সিজেন সরবরাহ, পরিবেশের ভারসাম্য যাতে বিনষ্ট না করে, এদিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানাচ্ছি। উপজেলার বিভিন্ন সড়ক, বনপাড়া ও বড়গ্রাম পৌর এলাকা, উপজেলা চত্বর, এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গাছেও পেরেক ঠুকে টাঙানো হয়েছে রাজনৈতিক ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিভিন্ন শুভেচ্ছা বার্তা। আগামীতে নির্বাচন, আমি নিজেও নির্বাচন করছি। এই নির্বাচনে আমরা আমাদের বিলবোর্ড, বিভিন্ন ব্যানার, ফেস্টুনগুলো আমরা গাছে পেরেক দিয়ে মারছি। গাছেরও জীবন আছে, সেই পেরেক দিয়ে মারার কারণে গাছের যে স্বাভাবিক বৃদ্ধি, তার যে স্বাভাবিক খাদ্য গ্রহণ, সেখানে অনেক ব্যাকটেরিয়া কিন্তু সেখানে ঢুকে যাচ্ছে। সেই পেরেক মারা থেকে আমরা বিরত থাকব। যদি আমারও কোনো বিলবোর্ড অথবা থাকে, আমি চেষ্টা করব সেগুলোকে নামিয়ে নেওয়ার। গাছ মানুষের সবচেয়ে বড় বন্ধু। অক্সিজেন সরবরাহ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গাছের ভূমিকা অপরিসীম। অথচ রাজনৈতিক প্রচারণার নামে সে গাছে অবাধে পেরেক ঠুকে ক্ষতবিক্ষত করা হচ্ছে। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি রোগবালাই ও ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন সচেতন মহল। গাছে পেরেক দিয়ে ছবি টাঙাতে পারে, তারা এই বনপাড়া পৌরসভার কিভাবে উন্নয়ন করা সম্ভব? কত নোংরা মানসিকতা হলে এই কাজটা করা একটা সচেতন নাগরিক হিসাবে করা সম্ভব? স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে একইভাবে গাছে পেরেক ও তার কাটা ঠুকে বিজ্ঞাপন লাগানো হলেও সেগুলো অপসারণ কিংবা দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দিন দিন এই প্রবণতা বেড়েই চলছে। পরিবেশ রক্ষায় প্রশাসনের এই ঘোষণা কত দ্রুত বাস্তবায়ন হয়, এখন সেদিকেই তাকিয়ে বড়গ্রামের সচেতন নাগরিকরা। উপজেলার বিভিন্ন গাছে বিভিন্ন পোস্টার বা ব্যানার এগুলো পেরেক মারা হয়েছে এবং আমাদের নজরেও এটি এসেছে। আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে যে আমাদের পরিবেশের যে নীতিমালা আছে, যে কোনো গাছে পেরেক বা এই ধরনের কিছু লাগানো যাবে না, সেই অনুযায়ী আমরা আমাদের গাছের পেরেকগুলো সরিয়ে ফেলবো। সেটি উপজেলা ছাড়াও উপজেলার বাইরে আমাদের ইউনিয়ন পরিষদ সহ বাইরে বিভিন্ন যে জায়গা রয়েছে। প্রকৃতির বন্ধু গাছকে রক্ষায় কার্যকর পদক্ষেপই এখন সময়ের দাবি। সৈয়দ মাহমুদ শাওন, উত্তরা প্রতিদিন।